সকালে ঘুম থেকে উঠে কেন এত তাড়াতাড়ি করে রান্না বান্না করছি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় ভোর 6টার মতো। তো এখন আমি রান্না বান্না শেষ করতেছি, কারণ আজকে আমার আম, বাইরে অনেক কাজ আছে এর জন্য। তো আপনারা যারা বলেন যে দুইভাবে কিভাবে মেনটেন করি কাজ প্লাস সংসার, আসলে যারা পারে তারা হচ্ছে সবকিছুই পারে। তো আপনার যদি মনে ইচ্ছা থাকে যে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনি দুই দিকেই সামলাতে পারবেন। আজকে সকালটা ভালো লাগতেছে, কারণ আম, কাজ না থাকলে ওরকম সকালবেলা উঠা হয় না। তো মানে আবহাওয়াটা সুন্দর, আর কি রান্না করছি সেটা শেয়ার করবো। রান্না করবো হচ্ছে রুই মাছ দিয়ে, আর এই যে ফুলকপি সিম আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তো আমি প্রথমে হচ্ছে রুই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আমার কথা হচ্ছে, যে কাজের মধ্যে আপনার ইচ্ছা শক্তি থাকবে সেই কাজটা কিন্তু আপনি অনেক ভালোভাবে করতে পারবেন। আর এই কাজে যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে, তাহলে বলবেন যে না, আসলে আমি এত কিছু মেনটেন করে করবো কীভাবে। ইচ্ছা থাকলে আপনি সব মেনটেন করতে পারবেন, ইচ্ছা না থাকলে আপনার কোনো কিছুই করতে ভালো লাগবে না। আমি কিন্তু কালকে রাত্রে কিন্তু আমি অর্ধেক কাজ করে রেখেছি, যে সকালে উঠে শুধু রান্না করে আমি বাসা থেকে বের হয়ে যাবো। ঠিক আছে? তো আমার কাজের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। আমি কিন্তু কালকে রাত্রে ঘুম আসছি হচ্ছে অলমোস্ট প্রায় 2টার পরে। আবার সকালে উঠে গেছি। আমার কোনো একটা কাজ যদি থাকে, সেই কাজগুলো যদি আমি যে পর্যন্ত না করি, সে পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমি এই কাজটা কখন শেষ করতে পারবো, কখন শেষ করতে পারবো। এই সব কিছুর জন্য আসলে আল্লাহর একটা দেওয়া প্রদত্ত একটা শক্তি লাগে, যে শক্তিটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো একটা কিছু হবে, আপনাদের দোয়া থাকলে। তো আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন শুধু আমি মাছ এবং একটা ভাজি করবো, আর ভাত রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। আজকের সকালটা দেখেন কতটা স্নিগ্ধ একটা সকাল, ভালো লাগছে। এরপরে এই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে ঢেলে দেবো। আসলে মাছ দিয়ে সব সবজিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্য আমি মাছ পছন্দ করি না, আমি মাছ খাবো না, শুধু সবজি খাবো আর ভাজি দিয়ে খাবো। ভাজির মধ্যে আছে হচ্ছে বটবুটি এবং আলু, সেটা আমি অফ ক্যামেরাতে ভিজে নিয়েছি। আসলে আমি অলমোস্ট উঠেছি প্রায় 5টার দিকে। রাতে আমার ঘুমে আসছিল না যে কখন আমি সকালবেলা এই কাজগুলো করবো, বা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবো কিনা, বা কখন আমি বাসা থেকে হচ্ছে বের হবো, বাইরের কাজটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবো। একটা টেনশন কাজ করে। তো আমি এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমাকে বলতে অনেকেই বলেন যে সময় পান না, তাহলে নিয়মিত ভিডিও ছাড়েন কিভাবে, চাপা মারেন, তাই না? আসলে কালকে রাতে আমি হয়েছে কি, যে কালকে রাতে যেহেতু আমি আজকে সময় পাবো না, কিন্তু টাইম টু টাইম কিন্তু আমার ভিডিও ছাড়তে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি সেই ভিডিওগুলো আমি মেক করে রাখি, এডিট করে রাখি। এডিট করে রাখার পরে সেই ভিডিওগুলোকে যেভাবে ছাড়বো ওইভাবে সবকিছু কমপ্লিট করে আমি শিডিউল করে রাখি, যে কোন টাইমটা দিয়ে রাখি। ফেসবুক কিন্তু আমার শিডিউল অনুযায়ী ভিডিওগুলো পোস্ট করে, তো সেক্ষেত্রে আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি। তো এভাবে কিন্তু কাজগুলোকে মেনটেন করি। তো আপনারা যারা ব্যস্ত থাকেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন, তারা কিন্তু ভিডিওগুলো শিডিউল করে রাখতে পারেন। যদি ভিডিওগুলো শিডিউল করেন, তাহলে কিন্তু আপনার একটা টেনশন থাকবে না যে আপনি ঠিক টাইম মতো আপনি হচ্ছে ইয়া করতে পারছেন কিনা, ভিডিওটা আপলোড করতে পারছেন কিনা। ঠিক আছে? তাহলে এই টেনশন থেকে একটু মুক্ত থাকতে পারবেন। তো আমার মাছটা হচ্ছে কষানো হচ্ছে। আমি একটু ভালো করে আর একটু পানি দিয়ে কষিয়ে নেবো, কারণ ফুলকপি যেহেতু নতুন নতুন নামছে, আর কয়েকদিন পরে ফুলকপিগুলো আরও ভালো লাগবে। এই তো উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি আমার তরকারিটাকে শেষ দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। সকাল বাজে 5:30। এত সকালে ঘুম থেকে উঠে কেন এত তাড়াতাড়ি করে রান্না বান্না করছি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় ভোর 6টার মতো। তো এখন আমি রান্না বান্না শেষ করতেছি, কারণ আজকে আমার আম, বাইরে অনেক কাজ আছে এর জন্য। তো আপনারা যারা বলেন যে দুইভাবে কিভাবে মেনটেন করি কাজ প্লাস সংসার, আসলে যারা পারে তারা হচ্ছে সবকিছুই পারে। তো আপনার যদি মনে ইচ্ছা থাকে যে আপনি এই কাজটা করবেন, তাহলে আপনি দুই দিকেই সামলাতে পারবেন। আজকে সকালটা ভালো লাগতেছে, কারণ আম, কাজ না থাকলে ওরকম সকালবেলা উঠা হয় না। তো মানে আবহাওয়াটা সুন্দর, আর কি রান্না করছি সেটা শেয়ার করবো। রান্না করবো
করবো হচ্ছে রুই মাছ দিয়ে, আর এই যে ফুলকপি সিম আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তো আমি প্রথমে হচ্ছে রুই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। আমার কথা হচ্ছে যে কাজের মধ্যে আপনার ইচ্ছা শক্তি থাকবে সেই কাজটা কিন্তু আপনি অনেক ভালোভাবে করতে পারবেন। আর এই কাজে যদি আপনার ইচ্ছা শক্তি না থাকে তাহলে বলবেন যে না আসলে আমি এত কিছু মেনটেন করে করবো কীভাবে। ইচ্ছা থাকলে আপনি সব মেনটেন করতে পারবেন, ইচ্ছা না থাকলে আপনার কোনো কিছুই করতে ভালো লাগবে না। আমি কিন্তু কালকে রাত্রে কিন্তু আমি অর্ধেক কাজ করে রেখেছি যে সকালে উঠে শুধু রান্না করে আমি বাসা থেকে বের হয়ে যাবো। ঠিক আছে, তো আমার কাজের প্রতি যদি আমার ভালোবাসা না থাকতো এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। আমি কিন্তু কালকে রাত্রে ঘুম আসছি হচ্ছে অলমোস্ট প্রায় 2টার পরে। আবার সকালে উঠে গেছি। আমার কোনো একটা কাজ যদি থাকে সেই কাজগুলো যদি আমি যে পর্যন্ত না করি সে পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে আমি এই কাজটা কখন শেষ করতে পারবো, কখন শেষ করতে পারবো। এই সব কিছুর জন্য আসলে আল্লাহর একটা দেওয়া প্রদত্ত একটা শক্তি লাগে, যে শক্তিটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো একটা কিছু হবে আপনাদের দোয়া থাকলে। তো আমি মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন শুধু আমি মাছ এবং একটা ভাজি করবো, আর ভাত রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। আজকের সকালটা দেখেন কতটা স্নিগ্ধ একটা সকাল, ভালো লাগছে। এরপরে এই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে ঢেলে দেবো। আসলে মাছ দিয়ে সব সবজিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্য আমি মাছ পছন্দ করি না, আমি মাছ খাবো না, শুধু সবজি খাবো আর ভাজি দিয়ে খাবো। ভাজির মধ্যে আছে হচ্ছে বটবুটি এবং আলু, সেটা আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি। আসলে আমি অলমোস্ট উঠেছি প্রায় 5টার দিকে। রাতে আবার ঘুমে আসছিল না যে কখন আমি সকালবেলা এই কাজগুলো করবো বা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবো কিনা, বা কখন আমি বাসা থেকে হচ্ছে বের করবো, বাইরের কাজটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারবো, একটা টেনশন কাজ করে। তো আমি এখন তরকারিটা ভালো করে কষিয়ে নেবো। এখন আমাকে বলতে অনেকেই বলেন যে সময় পান না, তাহলে নিয়মিত ভিডিও ছাড়েন কিভাবে, চাপা মারেন, তাই না? আসলে কালকে রাতে আমি হয়েছে কি যে কালকে রাতে যেহেতু আমি আজকে সময় পাবো না, কিন্তু টাইম টু টাইম কিন্তু আমার ভিডিও ছাড়তে হবে। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি সেই ভিডিওগুলো আমি মেক করে রাখি, এডিট করে রাখি। এডিট করে রাখার পরে সেই ভিডিওগুলোকে যেভাবে ছাড়বো ওইভাবে সব কিছু কমপ্লিট করে আমি শিডিউল করে রাখি, যে কোন টাইমটা দিয়ে রাখি। ফেসবুক কিন্তু আমার শিডিউল অনুযায়ী ভিডিওগুলো পোস্ট করে, তো সেক্ষেত্রে আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি। তো এভাবে কিন্তু কাজগুলোকে মেনটেন করি। তো আপনারা যারা ব্যস্ত থাকেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন, তারা কিন্তু ভিডিওগুলো শিডিউল করে রাখতে পারেন। যদি ভিডিওগুলো শিডিউল করেন তাহলে কিন্তু আপনার একটা টেনশন থাকবে না যে আপনি ঠিক টাইম মতো আপনি হচ্ছে ইয়া করতে পারছেন কিনা, ভিডিওটা আপলোড করতে পারছেন কিনা। ঠিক আছে, তাহলে এই টেনশন থেকে একটু মুক্ত থাকতে পারবেন। তো আমার মাছটা হচ্ছে কষানো হচ্ছে। আমি একটু ভালো করে আর একটু পানি দিয়ে কষিয়ে নেবো, কারণ ফুলকপি যেহেতু নতুন নতুন নামছে, আর কয়েকদিন পরে ফুলকপিগুলো আরও ভালো লাগবে। এই তো উপরে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি আমার তরকারিটাকে শেষ দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।